কারোর কারোর বাড়িতে আবার এর থেকে অনেক বেশিও হয়, দাঙ্গা শুরু হয়ে যায়, তো সেটা তো আমরা জানতে পারি না। মাত্র কিভাবে কামড়াচ্ছে আমাকে। কেমন সোজা দিয়ে এই মাছটা পয়সা দিয়ে আনছি। শুভ সকাল বন্ধুরা। তো আমাদের সকালবেলায় পুকুর থেকেই শুরু করলাম। পুকুর দেখো অবস্থা, কয়েকদিন বৃষ্টি হলো, তো বৃষ্টিতে বেশ ভরপুর জল ছিল পুকুরে। আর আজকে দেখো দুদিন বৃষ্টি হয়নি, তো দুদিন কেন, গেল দিনই বৃষ্টি হয়নি, আর জল দেওয়াও হচ্ছে না, তো সেই কারণে আস্তে আস্তে করে বেশ খানিকটা জল কমে গেছে। আসলে আমাদের এইখানটার মাপ, এই যে ইটগুলো দেওয়া আছে না, এই পুরোটা ডুবে যাচ্ছিল, তো এগুলো সব জেগে গেছে, তার মানে জলটা অনেকটা কমে গেছে। আর জল দেওয়ার দরকার, দেখি বৃষ্টি আজকে না হলে জল দেবো। আর বৃষ্টি হলে দেখো মেঘ মেঘ করছে, বৃষ্টি হতেও পারে। কালকে বিকেলবেলায় অনেকটা মানে মেঘ করেছিল, হাওয়া হয়েছিল, কিন্তু বৃষ্টি কালকে আর হয়নি। প্রায় 3-4 দিন ধরে মানে রুটিন একটা সুন্দর বানিয়ে নিয়েছিল মানে ভগবান যে সন্ধে ওই বিকেল 5টার পর থেকেই শুরু হয়ে যাবে মেঘ, মেঘ হয়ে বৃষ্টি হতে শুরু হয়ে যাবে, ঝড় হবে সঙ্গে। কন্টিনিউ এটা চালু ছিল। গেল দিন সেটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, সেটা কারণ মেঘ করেছে, হাওয়াও হয়েছে, কিন্তু বৃষ্টিটা আর হয়নি। তো যাই হোক, মনে হয় কেটে গেল নাকি। দেখি আজকে যদি রোদ্দুর ওঠে, আমার একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওষুধ দিতে হবে। ঘাসগুলো যেভাবে হয়েছে, ওগুলো ওদেরকে না মারলে পুরো আমাদেরকে ছেয়ে ধরবে। আর দেখো আমাদের এই লেবু গাছটা কত লেবু হয়েছে, দেখো। ও এই রিয়ারা লেবু নিছে নাকি? রিয়ারা লেবু নিয়েছিল 2টা নাকি? রস হয় নাই? আমাদের নাকি একটা কুমড়ো হয়েছে গাছ। কুমড়ো কোথায় গো? কোথায় কুমড়া? ও ওই যে, ওই দেখো কত বড় একটা কুমড়ো হয়ে গেছে। হা 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 হা, এই যে, আশা করছি দেখতে পাচ্ছ। হ্যাঁ এটাই তো, একটু বড় হলেই আমাদের লাউ কুমড়ো সব পচে পচে যায়, একটু ব্যাপারটা বুঝি। চলো, বাহ বেশ বেশ বড় হয়েছে তো। না ভালোই তো আছে, ঠাকুরের ইচ্ছা। এখনো ছিঁড়ে নেবো নাকি? গাছটা নষ্ট হয়ে গেছে। এই কুমড়াই তো খাইতে ভালো, চেন্নাই কুমড়া। আর আমাদের শশা গাছও বেশ বড় বড় হয়ে গেছে। শশার গাছের উপর দিয়ে সেই জাংলা দেওয়া হয়েছে, আর এই জাংলার মাঝখানে দেখো, ওই দেখো শশা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এবার কয়েকটা কঞ্চি পুঁতে দিতে হবে, তাতে করে ও যাতে করে বেয়ে বেয়ে উঠতে পারে জাংলা পর্যন্ত, সেই কারণে। এই দেখো কত বড় বড় জাংলাটাও বেশ ঠিকঠাক আছে, ঠিকঠাক সাইজই আছে। তো এই যে ছেড়ে দিয়েছি, এখন ওই যে পার দিয়ে যে কি করে বেড়াচ্ছে, খাচ্ছে না ওদের অভ্যাস, ওটা ভগবানই জানে। তো সেদিনকে যা ভুগিয়েছে সেই রাগ এই কদিন ছিল আমার, 2-3 দিন। তো রাগের চোটে ওদেরকে আটকে রেখেছিলাম। আজকে একটু রাগটা কমেছে, তাই ছাড়লাম। দেখি আজকে যদি আবার বেয়াদপি করে, তাহলে আবার রাগ হয়ে যাবে, আবার 2-3 দিনের জন্য আটকা পড়ে যাবে। এবার বুঝুক, এরকম রাগানো যাবে না মালিককে। তো দেখি কি করে। আজকে সন্ধে হলে সোজা চলে আসবে ঘরে, এটা ভদ্রতা বজায় থাকবে, তাই না? ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, আমাদের টেনশন মুক্ত হবো আমরা।
তো ওই সন্ধে হলে ওই বেহারের মতন ওখানে পড়ে থাকে জলের মধ্যে, এটাই মুশকিল। আনার জন্য আবার জলে ডুবাতে হয় আমাকে। রাগ কেমন এমনি হয়, আবার জলে ডুবানে আবার কি এপার ওপার করতে থাকে, তারপরে যখন না পারে তখন আবার জঙ্গলের মধ্যে ঢুকে বসে থাকে, যেখানে যেতেই পারবো না সন্ধ্যেবেলায়। এইটাই হচ্ছে মুশকিল। রাগটা এমনি এমনি হয় বলো। তো দেখা যাক কী করে আজকে। ওদের টেস্ট হচ্ছে, টেস্ট। যেদিন ভদ্রভাবে ঢুকবে সেদিন থেকে প্রতিদিন ছাড়বে। গ্যাসের ওষুধ নিয়ে আসবা না? ওই ওষুধ আছে না শেষ হয়ে গেছে? এই মাছটা পয়সা দিয়ে আনছি, 15 টাকা নিচ্ছে একটু অনেক। পুঁটি মাছ পুকুরে ছাড়বো। একটা বড় একটা পুঁটি আছে আর মাঝারি সাইজের। ভেবেছিলাম নদীর থেকে ধরে নিয়ে আসবো, তো সে আর যাওয়া হয়নি। যাবো করে হচ্ছে না যাওয়া। তো এর মধ্যেই যা যা রে যা যা বেটা যা। হ্যাঁ বেটা, বেটা। পুঁটি মাছ মোটে বেরোতেছে না। যা 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 যা। একটা পুঁটি মাছ ছাড়লাম, আগেও একটা দুটো করে ছেড়েছি, আর ছাড়বো না, এইতেই ভর্তি যাবে। কালকে হাটের থেকে নিয়ে এসেছি বাদাম, ডালমুট। এই ফাঁকা সময় বসে থাকলে খেতে ইচ্ছা করে। আর এই বিস্কিট, বিস্কিটটা খুব ভালো। আমার চাকুটাও নিয়ে এসো তো। না তো হাঁসগুলো আজ ছাড়া পেয়ে বেশ মজায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, তিনজনে এক জায়গায় বসে আরামসে ঘুরছে, স্নান করছে, খাচ্ছে, যাচ্ছে। আজকে আবার খেতে দেওয়া হয়নি বেশ কয়েকদিন, তো আজ আবার মাছকে একটু খেতে দিতে হবে। তার জন্য মা খুদের ভাত রান্না করছে। তো আজকে মাছ এনেছি হচ্ছে গিয়ে কী মাছ জানো, মৃগেল, বড় সাইজের একটা মৃগেল। 500 ওজন হয়েছে। বড় সাইজের বলতে বাটা মাছের সমান হয়, আমাদের পুকুরে যে হয়েছিল বাটা মাছের সমান একটা হয়েছিল, কিন্তু এটা 500 ওজনের। তো বেশ বড়, দেখি কেমন লাগে খেতে। মৃগেল মাছ এরকম বড় আনিনি কখনো। কদিন ধরেই ওষুধ দেবো করে আর দেওয়া হচ্ছে না। তো মেশিনটা এই যে চার্জে বসিয়ে দিলাম। তো যাচ্ছি এখন বাতকুলাতে। বাতকুলার থেকে এসে তারপরে প্রতিদিন বিকেলবেলায় হয় ঝড় বৃষ্টি, তো ভাবছি এসেই দিয়ে দেবো, যাতে করে একটু শুকানোর টাইমটা পাই। আর কিছু অর্ডার রয়েছে, সেগুলো দিয়ে আসবো, ওই জন্যই যাচ্ছে একটু বাতকুলা। তবে কিষানোর আবার একটু দুধ আনতে হবে, মায়ের ওষুধ আনতে হবে, এইগুলো আছে। ওহো, আজকে তো ওষুধ দিতে হবে। মেঘলা মেঘলা করছে, কিন্তু ওষুধ দেওয়াটা এই মেঘলার মধ্যে ঠিক হবে না। তার কারণ যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি নেমে যায়, তাহলে ওষুধ দেওয়ার কোনো লাভ হবে না। তো সেই কারণে আজকে ওষুধ দেওয়া বাদ দিলাম। মাছকে খাবার দিলে? মাছকে খাবার দিইনি। না দিইনি তো। দিয়ে দেবো? চলো দিয়ে দেবো তাহলে। এমনি অনেকদিন আমি দেখি আজকে কেমন হয়। চাঁদ করে মানে নাও আমারে। হ্যাঁ, আমার চাঁদ করে মানে নাও। চারপোনা করে কি বেশি টেস্ট লাগে তাহলে? চারকোনা করে কোনো লাভ নেই। গরম কি বাবা, বাবা গরম কি রে বাবা। সবাই এদিকে এদিকে। মুন বানিয়ে দিচ্ছি। মুন, হ্যাঁ এটা মুন। মুন হয়েছে, মুন। হে মুন বানিয়ে দিচ্ছি। জানো কিসে মুন? M double N মুন। হ্যাঁ M double N মুন। বসো।
দেখো দেখো এম কেমন এম এখন এম সোজা দিয়ে তারপরে দুটো তারপর ডবল ও তারপর এন তাহলে কি হলো? মুন এম ডবল মুন। দেখো এখন আবার মুন বানাই দেবো। মনে হচ্ছে কোথায় বসে আমরা করছি আম। দেখো বাবা আম খাচ্ছে এখানে। আর দেখো আমরা পুকুরে বসে 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 আম খাচ্ছি। দেখো ও বাবা আর ওখান দিকটা ওই দেখো আমাদের অনেকগুলো কাঁঠাল আছে। ওই একটা চলো এখন এখন স্নান করতে যাই। দেখো বাবা এখন মাছের খাবার বানাচ্ছে। ওই যে পুকুরে অনেকগুলো মাছ ছেড়েছি, এখন বাবা মাছের খাবার বানাচ্ছে। ভাতের মধ্যে পুরো দিলাম, ভাতের মধ্যে এখন কুড়ো দিল। এটা হলো খল গুজায় রেখেছিলাম পুরো খোল ভাত আর এই যে আর এই যে আটা। এই যে মাছের ফেভারিট খাবার যেটা মাছ পছন্দ করে সেটা দিয়ে বানাচ্ছে বাবা। সেটা হলো আটা। আটা আটা তোমাকে কে বললো? মাছ বলেছে তোমাকে মাছের ফেভারিট খাবার এটা? আটা পাটা কে মানে মাছ পাটা? বলেছে তোমাকে? হ্যাঁ মাছ বলেছে তো আমি বুঝেছি। কি বলেছে যে এটা আমার ফেভারিট খাবার? হ্যাঁ কিষানু ভালো খায় এটা। না আমি খাই না, হ্যাঁ তাহলে আমি খাই না। তাহলে তুমি জানলা কি করে? মাছ বলেছে আমারে। এই যে মাছের খাবার বানাচ্ছে, তারপরে আমায় দেবে, আমি মাছকে ঢুস ঢুস করে মারবো আর মাছ খেয়ে ফেলবে। গপ 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 করে খেয়ে ফেলবে মাছ। নরম হয়ে গেল। নরম হয়েছে আবার বানাচ্ছে বাবা, আবার বানাচ্ছে বাবা। দেখো তোমাদের তোমাদের পুকুর হয়তো এরকম মাছ ছাড়বে, তারপরে এরকম খাবার দেবে, ঠিক আছে? ঠিক আছে। তো এখন এটা দেবে এইগুলো, এই গোবরগুলো এটা দেবে। গোবর? এটা গোবর নাকি নাকি দেখলা কি বানাতে? তুমি গোবর বানাতে দেখলা তখন? এই যে বাঁশগুলো পোতা রয়েছে মাঝখানে এই বাঁশগুলোতে বেঁধে দেবো একটা করে। তিনটে বানানো আছে, তিন জায়গায় দেবো। আর এই যে আমাদের সেই অনেকে বলে পদ্ম ফুল, এই পদ্ম ফুল আমাদের দরকার নেই, পুরো নোংরা করে দেয়। আর মাছগুলো কি করে খায় জানো? এটা বেঁধে দিয়ে হাতটা এরকম করে রাখি, হাত এসে কামড়ে খেয়ে নেয় এরকম। এরা খুব খেতে পারে, ভয় ডর নেই খাওয়ার সময় কোনো। হ্যাঁ কোথায় নামবি? না তোমার নামতে হবে না। হয় না, আমি আসবো তারপরে। তো বাঁশগুলো পুঁতে রেখেছি খাবার দেওয়ার জন্য, কারণ নির্দিষ্ট একটা জায়গা না হলে মাছেরাও বুঝবে না যে এখানে খাবার থাকে, মাঝে মাঝে এসে খুঁজবে, তো সেই কারণে সুবিধার্থে আর কি। মাছে কামড়াচ্ছে আমাকে, জানো? মাছে পুরো কামড়াচ্ছে আমাকে, আমার হাত পিঠ কামড়াচ্ছে। মাছে কামড়াচ্ছে, সুসুরি লাগছে। হ্যাঁ হ্যাঁ কত মাছ! না 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 এদিকে আসবি না। আর কোনো হাইট পর্যন্ত হাইট আছে, জল কমে গেছে তাই। তাই জন্য আমার হাইট আছে না, আমি বড় হয়েছি তাই জন্য। তুমি বড় হওনি, তুমি কোথায় বড় হচ্ছে? বড় হয়েছে আমি, তুমি তো এখনো ছোট্ট বাচ্চা। আমার ছোট্ট বাচ্চা, আরে বড় বাচ্চা। বড় বাচ্চা? বড়রা বাচ্চা হয় না, বড়রা বড় হয়। বড় বাচ্চারা খেতে পারে না, শুধু ছোট্ট বাচ্চারা খেতে
নাহলে বড় হতো তো সেটা পারতাম না। ডুবে ফেললি কেন? ডুবালি কেন? আমি ডুবাইতে পারি না, আমি কিছুই পারছি না, অত ভারী। তো স্নান করে এলাম, আবার মেঘমেঘ করে এসছে, আবার বৃষ্টি ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে এরকম পরিস্থিতি। তো খাওয়া দাওয়া করে অপেক্ষা করছি। আর হ্যাঁ, আমাদের বাড়ির যে সমস্যাটা তোমাদেরকে জানিয়েছিলাম। দেখো, সব কিছু তো আর ডিটেলসে ভাঙিয়ে বলা যায় না, সব সংসারেই। আর তোমরা সবাই কমেন্টস করেছো, যেটা দেখে সত্যি আমার মন জুড়িয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা বুঝতে হয় সবাইকেই। যারা বুঝার মানুষ তারা অল্পতেই বুঝে যাবে, তাদেরকে বেশি বলার প্রয়োজন পড়ে না। দেখো, আমার দিদিরা, মাসিমারা, কাকিমারা যারা আমাকে ভালোবাসে, স্নেহ করে, তারা সবাই বুঝতে পেরেছে ফ্যামিলিতে টুকটাক ঝামেলা গণ্ডগোল সব ফ্যামিলিতেই হয়, আর সেটা খুব তাড়াতাড়ি সলভড হয়ে যায়। তো এসব কোনো বড় কিছু ইস্যু নয়। হ্যাঁ, একটু হয়েছে আমাদের মধ্যেও ঝামেলা, তো সেটা নিয়ে একটু মন কষাকষি, সবার মানে কথা ঠিকঠাক কেউ কারোর সাথে বলছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠিক হয়ে যাবে একটা সময়, কি করব তাছাড়া। তো সবার সংসারেই হয়, সেটা সবাইকেই বুঝতে হয়। যারা বুঝবে না তাদেরকে হাজারবার বলেও তো বোঝানো যাবে না, তাই না? তো তারা আমার হেটার্স অ্যাকচুয়ালি। তো তাদের জন্য কন্টেন্ট, কারোর জন্যে হেড কমান্ড করবার জন্য একটা ছুতো। আর যেভাবে কমেন্টস আসছিল, তাতে করে আমি যেহেতু ডেলি ব্লগ করি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, না বলেও পারছিলাম না, তো সেজন্য বলতেই হয়েছে। আর যারা ডেলি ব্লগ করে না, তাদের বাড়িতেও হয় এরকম। কারোর বাড়িতে আবার এর থেকে অনেক বেশিও হয়, দাঙ্গা শুরু হয়ে যায়। তো সেটা তো আমরা জানতে পারি না, তাই না? আমাদের জানার প্রয়োজনও নেই, ছাড়ো। ওরে বাপরে, দেখো দেখো কি জোরে ঝড় এসে গেছে। আজকে একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেল, 2:40 বাজে, ওই 2:30টার থেকে শুরু হয়ে গেল। সব বুঝাই দিলাম, আর কি? হ্যাঁ, ওটা ভিজা ভিজা কি করবা? আম বাবু গেল তো, বাবু গেছে ওই করে, ওই পিছনে। জলের বোতল রান্নাঘরের থেকে ভরো, এই কলের জল খেতে পারবা নাকি? গেল দিনের ঝড়ে ওই যে লেবু গাছের একটা ডাল ভেঙে আছে, ওই যে লেবুগুলো সব নষ্ট হবে, এবার ঝুলে রয়েছে। বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, ওহো, শুরু হয়ে গেছে বৃষ্টি। চলো। তো আমাদের যে আমসত্ত্বগুলো মা আজকেও আবার ওই যে গেল দিন জাল দিয়ে রেখেছিল, সেটা দিয়েছে। এই দেখো, বড় একটা থালায়, তো এটা আজকে দিয়েছে। তো রোদ্দুর না পেলেই মুশকিল। যেগুলো দিয়েছিল তার উপরেও দিয়েছে, এইটার উপরে দেয়নি। আমার এক দাদু আবার ফোন করে বলেছে মাকে, আমার জন্য আমসত্ত্ব বানিয়ে রাখবি। সেই অর্ডার, তো ওই জন্য আরও বেশি নষ্ট হয়ে যাচ্ছে আমগুলোতে। কি করব, কত আর খাওয়া যায়, খেতে খেতে হাঁপিয়ে গেছি। তো সেই জন্য আর কি, আমসত্ত্ব দিয়ে রাখলে সেটা অনেক দিন থাকবে। মা আবার চলে গেছে আম কুড়ানোর জন্য গাছতলায়। এখনও আম আছে, বেশ কয়েকটা আম আছে এখন। একবারে পেরে ফেললেই ঝামেলা যেত, কিন্তু পেরে ফেললে মুশকিল হয়ে যায় সামলানো, আস্তে আস্তে পড়তেই ভালো। আর হ্যাঁ, রিস্ক নিয়ে আর আম পাচ্ছি না। তোমরা অনেকেই বারণ করেছো সবাই, ওর উপরে করে উঠেছিলাম। জীবনে বেঁচে থাকাটাই রিস্ক। হ্যাঁ, কখন মানুষের কি হয়ে যাবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তো বৃষ্টি খানিক বেশ ভালোই হলো। এবার টেনশন হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। এবার সন্ধে হয়ে আসলেই টেনশনটা হচ্ছে গিয়ে হাঁস নিয়ে। তো যেহেতু হাঁস ছেড়েছি আজকে, তো এবার কখন ঢুকবে ঘরে এটা নিয়ে একটু চাপ। তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এর ভদ্রতা জ্ঞানটা ওদের মধ্যে এখনও হয়নি, যে ভদ্র মতন সন্ধে হলে ঘরে ঢুকে যেতে হবে, এই জ্ঞানটা ওদের এখনও হয়নি। তো বৃষ্টির মধ্যে পুরো ভিজেছে আর জল ঘেটেছে, ওটা যেটা ওদের কাজ সেটা করেছে। তো ভাবছি এখন চেষ্টা শুরু করি, নাহলে তো তা ঘরে নিতে নিতে রাত হয়ে যাবে।
কি ভদ্রতা শিখেছে নাকি? ডাকার সাথে সাথে লাইন দিয়েছে মনে হচ্ছে যেন। দেখি কি করে, যাচ্ছে ঘরের দিকেই যাচ্ছে। তো হাঁসগুলোকে সায়স্তা করতে পেরেছি। দেখো কদিন এত মানে জ্বালিয়েছে কি বলবো, ওদেরকে আটকে আটকে রাখলাম। তো আজকে একটা বেশ কটূক্তি করেছে ওকে যে এরকম করলে কিন্তু বিক্রি করে দেবো, আর তারা কিন্তু পুষবে না আমাদের মতন, তারা কিন্তু ভক্ষণ করে নেবে। ভয় পেয়ে গেছে, জানো তো। শুধু একবার বাবু ওই পেছন দিক দিয়ে ওদেরকে হাই হেই যা বলেছে, আর সোজা এসে ঘরের মধ্যে ঢুকে যায়। খুব ভদ্র হয়ে গেছে। তো এই জন্যই বলে লাথো কে ভূত বাতোं से नहीं मानता। জানো তুমি, জানো তুমি এই কথাটা? শোনো ভালো জানো। আমি একদিন ওদেরকে পিছনে রুটি আছি, ভুল করে একটা হাঁসকে লাঠি মেরে দিচ্ছি। না লাথি মারে না বাবা। সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলাম ম্যাগি ধানের মুড়ি। একদম ম্যাগি ধানের মুড়িটা কিন্তু খুব ভালো হয়, সবচেয়ে ভালো হয় ম্যাগি ধানের মুড়ি। তো আগের একটু মুড়ি ছিল সেটার মধ্যে মিক্স করেছি। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম কালকে হাটের থেকে, এই যে এই ডাল চানাচুর, এটা মটর, এই এটা হচ্ছে বাদাম, এগুলো দিয়ে মাখাবো। আর এইখানে আচার আছে, সর্ষের তেল, পেঁয়াজ, এগুলো নিয়েছি। লঙ্কা না, লবণ বেশি বেশি করে লঙ্কা দিবি। আচার আচার দিতে হয়, তবে ভালো হয় খেতে। সব দেবো না, একদম ঝাক্কাস মুড়ি হয়েছে, ঝাক্কাস। লঙ্কা দিতে পারলাম না, কিষানু লঙ্কা খেতে পারে না, সেজন্য লঙ্কা বেশি করে দেবো ভাবছি। যাও 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 যাও, দাও লঙ্কা দাও। তুমি বই পড়ো, যাও। না না, মুড়ি খেতে যাচ্ছে উপরে, তুমি বই পড়ো কি, যাও। আরে বাবা, বৃষ্টি তো এখনো ঝিমঝিম ঝিমঝিম হচ্ছে। রাত্রিবেলা খিচুড়ি হলে জমে যেত ব্যাপারটা। মুড়ি দেবো না, মুড়িটাও নিয়ে নিলি। আমি চেয়ার ডানলাম, চেয়ারটাও নিয়ে নিলি। কি পাইনি সুস্কিতে মুড়ি টানা দিতে, খাই না তাকে আচার দিতে। রাত্রে আর ওই মুড়ি খাওয়ার পর ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই, তো ঘুমিয়ে পড়বো এখন। কালকে সকালে আবার কাজ আছে, তো পরে জানতে পারবে আগামী ভিডিওতে। তো চলো ভিডিওটা এন্ড করি, আগামী দিন আসছি আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।